শুরুতে আমরা নজর রাখবো। আমরা জানি যে গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অর্থাৎ ঠিক তারপর আজ দেখা যাচ্ছে আরজি করে সিআইএসএফ এর ডিআইজি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আরজি করে সিআইএসএফ এর ডিআইজি জরুরি বিভাগ সহ একাধিক বিল্ডিং পরিদর্শন করছেন। গতকালই আরজি করে আধা সেনার নির্দেশ সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশের পরেই তৎপর, এবং সেই ছবি সামনে আসছে। আরজি করে সিআইএসএফ এর ডিআইজি পৌঁছেছেন, পরিদর্শন করে দেখছেন হাসপাতাল চত্বর। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে একটু জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, আমরা দেখেছি গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ সিআইএসএফ এর ডিআইজি তিনি পৌঁছেছেন, ঠিক কোন কোন জায়গা পরিদর্শন করে দেখছেন? একদমই, সুপ্রিম নির্দেশের পর আজ সকালেই চলে এসেছেন আরজি কর যে কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ কুমার এবং এই যে কে প্রতাপ সিং তিনি ঢুকেছেন, এবং কুমার প্রতাপ সিং প্রথমেই তিনি মেন গেটে এসে এখানকার অর্থাৎ আরজি কর হাসপাতালের যে পুলিশি নিরাপত্তা তার দায়িত্বে থাকা ডিসি কমব্যাট তার সঙ্গে তিনি কথা বলেন এবং তার সঙ্গে প্রায় 10 মিনিট ধরে মেন গেটের সামনে দাঁড়িয়ে থেকে এই আলোচনা করেন। প্রাথমিকভাবে সেই আলোচনার পর তিনি কলেজ ক্যাম্পাসের কিছুটা অংশ ঘুরে দেখেন এবং কলেজ ক্যাম্পাসের মধ্যেই পরবর্তী তার যে আলোচনার জন্য তারা ঢোকেন প্লাটিনাম জুবিলি ভবন, যেটাকে অ্যাডমিন বিল্ডিংও বলা হয়, সেই প্লাটিনাম জুবিলি ভবনে তিনি ঢোকেন। সেখানে তার সঙ্গে আলোচনায় বসেন কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন ছিলেন, যেমন ডিসি বা ওসি লেভেলের যারা আধিকারিক তারা যেমন ছিলেন, তেমনি পাশাপাশি এই যে হাসপাতাল অর্থাৎ আরজি কর হাসপাতালের ডেপুটি সুপার তিনি ছিলেন এবং পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ছিলেন। হাসপাতালের নিরাপত্তা, বেসরকারি নিরাপত্তার দায়িত্ব যারা দেখেন তারা ছিলেন। সেখানে আলোচনার পর বেশ কিছুক্ষণ আলোচনার পর একাডেমিক বিল্ডিংয়ে যান ডিআইজি সিআইএসএফ এবং সেখান থেকে বেরিয়ে 6 নম্বর গেট দিয়ে আবার মেন গেটে ঢোকেন এবং এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে যান, এমার্জেন্সি বিল্ডিংয়ে পরিদর্শন করেন। এই মুহূর্তে এমার্জেন্সি বিল্ডিংয়ের পর আবার ওপিডি বিল্ডিংয়ে এসেছেন, অর্থাৎ প্রতিটি বিল্ডিংয়ের ভেতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, গেটগুলোতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন এবং সেই নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা অর্থাৎ হাসপাতালের নিজস্ব নিরাপত্তা কেমন রয়েছে, যান্ত্রিকভাবে অর্থাৎ সিসিটিভি বা অন্যান্য যে সমস্ত অটোমেশন পদ্ধতিতে যে নিরাপত্তা সেগুলো কেমন রয়েছে, ম্যানুয়ালি কোথায় কি ফোর্স লাগাতে হবে, কোথায় কতটা গুরুত্ব, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা যেমন করছেন তেমনি নিজে সরেজমিনে সেটা দেখে নিচ্ছেন। দেখে নিয়ে সেই হাসপাতালে কত ফোর্স লাগবে, অর্থাৎ কত কোম্পানি বা কত সেকশন এই ফোর্স লাগবে, আধিকারিক এবং জওয়ানদের সংখ্যা কত হবে, পুলিশ আধিকারিকদের সঙ্গেও আলোচনা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, সিআইএসএফ এর জরুরি বিভাগ সহ একাধিক বিল্ডিং পরিদর্শন করছেন সিআইএসএফ এর ডিআইজি। তবে আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো আপনাদের। এখনই তো কনফার্ম করে বলা সম্ভব নয়, এখন এসেছে তারপর পরিস্থিতি কেমন কি থাকছে সেটা দেখে পরবর্তীতে বলা সম্ভব হবে যে ওনারা কেমন কি প্রোটেকশন দিচ্ছেন এই মুহূর্তে বা ওই জিনিসটা, তারপরেই ওটা বোঝা যায়। মেন আমাদের যেটা দাবি ছিল, প্রথম দাবি যেটা জাস্টিসের ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা হয়নি। সেটা বৃহস্পতিবারে দেখা যাক ওটার ব্যাপারে কতটা তৎপরতা থাকে ওনাদের, কতটা কেমন কি রায় থাকে, সেটা নিয়ে আমরা বেশি চিন্তিত এই মুহূর্তে, কারণ ওটা আমাদের প্রাথমিক ডিমান্ড ছিল বরাবরই।